লেগেছি এখন। এদিকে দিদি আজকে অনেক দিন পর এসছে। দিদি রান্না বসিয়ে দিয়েছে। রান্না বলতে ওদিকে করছে, ওইদিকে লাউয়ের একদম তেল ছাড়া লাউয়ের ঝোল, আর একটা ডিম ফাটিয়ে পেঁয়াজ দিয়ে, একটা রুটি ছিল কালকে রাত্রে ওরা এনেছিল, ওই দুটো রুটি ছিল, ওই দুটো রুটি একটা দিদি একটা আমি খেয়ে নেব। আর করেছে দিদি এই যে পটল ভাজা, চিংড়ি মাছের কুমড়ো আলু দিয়ে তরকারি। দিদি চিংড়ি মাছের তরকারিটা একদমই জল ইয়ে নেই, ঝোল নেই। লাউয়ের চোখলা বটিটা, কালকে ব্রেকফাস্টের জন্য চাউমিন আর ভাত, ব্যাস। আর এদিকে মেশিন চালিয়ে দিয়েছি। মাম চলে গেছে ইন্টার্নশিপে, আর রায়ান চলে গেছে স্কুলে, ওর বাবা চলে গেছে ইয়েতে, কোথায় বলো, চেম্বারে। আমি আজকে অফিস অফ, আমি কাল থেকে অফিস যাব। এদিকে এটা চলছে। আর রুটিটা গরম করেছে, কোথায় করেছে দিদি, রুটিটা দিক। আর আমার ব্ল্যাক কফি এদিকে করে নিয়েছি। আর আমার স্নান ধানও হয়ে গেছে, সকালবেলা জিম করে একেবারে স্নান ধানও করে নিয়েছি। স্নান করে আমি একেবারে এই যে সুন্দর করে ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছি। আগের দিন তো ও বললো 41টা না 42টা ফুল ফুটেছে, আজকেও প্রায় ওই রকম 42টা না হলেও আজকেও 25-30টা তো ফুটেইছে ফুল। প্রত্যেক ঠাকুরের চরণে 3-4টে করে ফুল দেওয়া হয়েছে, প্রত্যেক ঠাকুরের চরণে। এই যে সকালবেলা পুজোও দিয়ে নিয়েছি, অনেকদিন পর আমি পুজো দিলাম, বেশ ভালোই লাগলো। তো এই হচ্ছে ব্যাপার। গুড মর্নিং এভরিওয়ান। আমরা একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো, চাউমিনটা দেখতে কিন্তু ইয়াম্মি হয়েছে, খেতেও টেস্ট করলাম। দিদি বললো একটু টেস্ট করে দেখো তো বৌদি, ইয়ে হয়েছে কিনা, নুন টুন হয়েছে কিনা। তো টেস্ট করলাম, ভালোই হয়েছে, খুবই ভালো হয়েছে। দিদি খুব ভালোই করে চাউমিনটা। তো যাই হোক, চলো, একটা নতুন সকাল আজকে। তো চলো দেখো, সারাদিন বাড়িতেই থাকবো, কীভাবে কাটাই। এই যে রায়ান এসেই টিভি চালিয়ে দিয়েছে। এসব এতক্ষণ তো খবর চলছিল, বাজে 1:40। মাম তো অনেকক্ষণ আগে এসছে, স্বর্ণার পুচকু এসছিল ওই কথা বলতে বলতে, আর ক্যামেরা অন করিনি। জামা কাপড় তো মেরিয়ে দিয়েছি। রোদ, বেশ ভালো রোদ উঠেছে, তবে গরম কম, অনেকটাই কম। কালকে রাত্রে অনেক প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। হ্যাঁ, কালকে রাত্রে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, তাই গরমটা অনেকটাই কম। খেতে বসবো এবার, আস্তে ধীরে খেতে টেতে দেবো। এই হচ্ছে ব্যাপার। খাওয়ারে কি আছে, খাওয়ার সময় দেখিয়ে দিচ্ছি। এদিকে আছে এই যে চিংড়ি মাছের আলু কুমড়ো দিয়ে তরকারি, এটা আছে হচ্ছে লাউয়ের চোখলা ভাজা, এখানে আছে পটল ভাজা, এটা আছে লাউ দিয়ে বড়ি দিয়ে, একদম ওই আর কি তেল ছাড়াই বলতে পারো, এটা ধনে পাতা দিয়ে, এটা তরকারি টাইপের। এই যে তিনজনের ভাত বেড়ে নিয়েছি। চলে আয় রায়ান, চলে আয়, ঘুমিয়ে গেছে দেখ। চলো খেয়ে নিই। রোদ আছে, আবার একটু একটু মেঘও করছে। জামা কাপড় আমার শুকিয়েও এসছে। মঙ্গলার তো 3:30 আসার কথা, যতক্ষণে মঙ্গলা আসে ততক্ষণ আমার বিশ্বাস হয় না। দেখা যাক আসে কিনা, কারণ ওর মাসের প্রথম মাসের শেষ সবই ওর কাছে সমান। না মনে করলেও আসবে না, আর মনে করলেও মাসের শেষেও আসবে, মাসের প্রথমেও আসবে, এরকম ব্যাপার। যাই হোক, চলো খেয়ে নিই। রেডি হয়ে গেছি। স্বর্ণা একটু ফোন করলো, একটু গড়িয়ায় যাবে, ওর কি দরকার। তো এই যে আমি রেডি হয়ে গেছি, আর মামকে বললাম যা, বিমাম বললো চলো ঘুরে আসি। তো যাবে, মামও যাবে। এখন যাবো, ওই ঘরটায় রেডি হচ্ছিলাম, ওই ঘরটা পুরো ঠান্ডা, এসি টেসি কিছুই চলছে না। এই ঘরটা বলছে আগুনের গোলা দৌড়চ্ছে, এত গরম লাগছে এই ঘরটা। এখন এই দুটো নখ পড়ে আছে আমার, আর এইদিকে আজকে সব নখ উঠে গেছে। এই নখটা বাকি ছিল, কোন নখটা যেন বাকি ছিল আজকে, এই বড় আঙ্গুলের নখটা বাকি ছিল, এটা উঠে গেছে। এখন শুধু এই যে একটা নখ পড়ে আছে, এখনও উঠছে না। বাপ রে বাপ, সবার উঠে ভূত হয়ে গেল। যাই হোক, এই তো সন্ধ্যেবেলা খবরটা দুপুরবেলা খবরটা শুনলাম, আর তোমাদেরকে বললাম না মঙ্গলা আর ওর ইয়ে নেই, মঙ্গলা আসেনি। অল্প কটা বাসন ছিল, আমি ধুয়ে দিয়েছি বাসনগুলো। আর রান্নাঘর পরিষ্কারই মোটামুটি, আমি একটু উপর দিয়ে গ্যাস ট্যাসগুলো যা ছিল সমস্ত কিছু গুলিয়ে, সমস্ত কিছু বাসনপত্র গুছিয়ে রেখে দিয়েছি। এখন যাই, ফিরে এসে তারপর একটু ডিমটি খাবো। চলো, অনেকদিন ছুটি হয়ে গেলো না, শুক্র শনি রবি সোম মঙ্গল 5 দিন ছুটি হয়ে গেলো। আমার ল্যাব লাগছে, কালকে অফিসের কথা ভেবে। না কর না, কখন আগে ফোন, বেরোই, চলো বেরোই একটু। বাবা আসবে, রায়ন সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, রায়ন পড়তে বসবে। রায়ন ওটা খেয়ে নাও, বিস্কিট আর কেকটা, অনেকবার বলেছি নষ্ট হবে। চলো বেরিয়ে তারপর আসছি। পড়তে বসে যা। এই যে মা বেটি চলে এসছে, বেটিকে রেডি করে আনিনি, আবার মাম নিয়ে গেছে। ঠিক আছে, চলো চলো, আমরা চলে এসছি। হ্যাঁ, এই যে আমরা চলে এসেছি অঞ্জলি জুয়েলার্সে।
স্বর্ণা এসছে একটু শাখা বাঁধানো দেখতে, তার জন্য। আমরা অঞ্জলি থেকে বেরিয়ে গেছি, স্বর্ণার শাখা বাঁধানো দেখা ডান। এবার আমরা, ও খাবার খেলো, ওকে একটা কিছু প্যাকেট দিয়েছি, তাই ও খাবার খেলো। এখন আমরা যাবো এই যে আনন্দ মেলা, একটু মেলা ঘুরি। হ্যাঁ, তোমার মেয়ে প্রো হয়ে গেছে পুরো ব্লগে, এখন মেলায় যাচ্ছি পুরো প্রো ব্লগে। চলো, এদিক দিয়ে ঢুকবে নাকি? এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বেরিয়ে যাবো। চলো। মেলায় অর্ধেক দোকান বন্ধ দেখতে পাচ্ছি। কবে থেকে চলছে এই মেলাটা? অনেক দিন ধরে চলছে এই মেলাটা। দাঁড়াও তো, একটু সাবু পাপড় দেখবো, খুব ভালো লাগে খেতে। আমরা এখন একটা ঘুগনির দোকানে এসে দাঁড়িয়েছি, একটু ঘুগনি পাবো বলে। মেলা ঘোরা হয়ে গেছে, অর্ডার দাও, আসছি। এদিকে তো জিলিপি টিলিপি ভাজা চলছে, মেলায় তো জিলিপি ভাজা চলবেই, এটা একটা কমন ব্যাপার। ওইদিকে পুচকু আর মাম, এদিকে একটু ঘুরে ঘুরে আমি সাবু পাপড় কিনলাম, খুব ইচ্ছে করে সাবু পাপড় খেতে, তো দেখলাম খুব একটা তো থাকে না, কিনি না এসব জিনিস, কিনলাম, খাবো, দেখি যদি আজকে বলে। হ্যাঁ আসি, দাঁড়া, ওইদিকে ঘুগনি না হয়ে গেছে, দাঁড়া খেয়ে আসি ঘুগনিটা। ও ব্লগটা নিয়ে দাঁড়াও। কি কি হয়েছে? কি? এ ভয় পেয়েছে লিজার্ড দেখে, লিজার্ড দেখে ভয় পেয়েছে মাম্মা, ওটা তো খেয়াল না। এই যে স্বর্ণা খাচ্ছে ঘুগনি, নিয়েছো? একটু ঝাল দিয়ে একটু নুনটা দিয়ে দিও ওপরে, টক আর নুন বেশি করে দাও। এই যে ঘুগনি, ভালো হয়েছে বলো? ঘুগনিটা বেশ ভালো হয়েছে। এই যে ঘুগনি। আমরা দাঁড়িয়ে আছি, ওই দোকানে চাউমিনের অর্ডার দিয়েছি, এরা দুজন চাউমিন খাবে বললো, তো বললো প্যাকেট বাড়িতে নিয়ে যাবে। রায়না আছে, রায়না দুবার খেতে পারবে, এক প্যাকেট চাউমিন বাড়িতে নিয়ে যাবো। রাস্তাঘাটে ভালোই ভিড়, অবশ্য আজকে ভিড় হবেই না কেন, আজকে তো উইকডে, আজকে তো টিউসডে। এই যে বাড়িতে এসে, এই কেমন আছে চাউমিন? খিদে পেয়েছে, খিদে পেয়েছে, চাউমিন ফেভারিট। রায়নকে দে, তোর বাবা ওটা খেয়ে নিয়েছে, রায়নকে একটু দে। আনার কথা ছিল, ওরা আমার পেটে খিদে, তো আমাদের খাবার কথা ছিল। দিস না, চিকেন দেয়নি, আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি চিকেন মানে গুনে গুনে কয়েকটা দিয়েছে, এই জন্যই তো আমি এসব দোকানে চাউমিন খেতে চাই না। এখন ওদের খিদে পেয়েছে, ওরা চাউমিন খাবে, তার জন্য, অন্য কিছু খাবে না। ওই বললো, মামি বললো তাহলে বাড়িতে নিয়ে চলো, রায়ান খেতে পারবে। এখন আবার এসে এই কথা বলছে। বসে গেছি খেতে, একটু ভাত, এদিকে এটা হচ্ছে কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছ, পুঁই শাক, ওর বাবার মশলা পটল ভাজা, আর সাবু পাঁপড় কিনে এনেছিলাম মেলা থেকে, গেলাম যে সাবু পাঁপড় ভেজেছি একটু, ব্যাস। আর কালকে থেকে তো ব্যাস এই চলছে আমাদের ঘরে। বাজে এখন 10:35, মাঝখানে গ্রিন টি খেলাম, দেখাতে পারিনি, ওই সব গল্প করছিলাম বসে বসে, আমি, মেয়ে, ছেলে, ওর বাবা, ছেলে শুয়েছিল, আমরা গল্প করছিলাম। যাই হোক চলো, খাওয়া দাওয়া সারি, তারপরে ঘুমোতে যাব, কাল থেকে অফিস। আজকের মতো ব্লগটা ওখানে শেষ করছি খাওয়ার সাথে সাথে। সবাই খুব ভালো থেকো, কাল আবার দেখা হবে, টাটা, গুড নাইট।